আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় ChatGPT। ChatGPT বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয় এবং আপনারা সবাই জানেন যে ChatGPT নিয়ে এত আলোচনা হচ্ছে বা এত আ কথাবার্তা হচ্ছে যে ChatGPT নিয়ে আমাদের আসলে জানা উচিত এবং ChatGPT কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়টি আমাদের জানা উচিত। তো আজকের ভিডিওতে আমরা যেটা জানবো যে ChatGPT কে ব্যবহার করে আমরা কিভাবে অনলাইনে ইনকাম করতে পারি। তো আমি ৫ টা উপায় দেখাবো যে কিভাবে ChatGPT কে ব্যবহার করে আমরা অনলাইনে একটা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারি। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের ভিডিওর মূল বিষয়টি। তো আজকে আমরা যে বিষয়টি জানবো যে ChatGPT দিয়ে আমরা কিভাবে ইনকাম করতে পারি। তো ইনকামের বিষয়ে যাওয়ার আগে প্রথমে আমরা একটা বিষয় জানবো যে এই যে ChatGPT কি বা ChatGPT আসলে কি কাজ করে। তো ChatGPT হলো আসলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা একটা রোবোটিক সিস্টেম বলতে পারেন। যে রোবটটা বা যে সিস্টেমটা আপনার সাথে মানে মেসেজিং এর মতো কনভারসেশন করবে। যেমন আমি যদি ChatGPT তে যাই আমি ChatGPT র ইন্টারফেসটা দেখাই যে আমি এখন ChatGPT র ইন্টারফেসে আছি। তো এখন ChatGPT আসলে কিভাবে আমাদের সাথে ইন্টারেক্ট করে যে ChatGPT কে আমি যদি কোনো কিছু জিজ্ঞাসা করি সে আমাকে তার উত্তর দিয়ে দেবে। যেমন মেইনলি ChatGPT থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারি বা ChatGPT মেইনলি মানে অনেক কাজ করতে পারে সে, কিন্তু এখানে আমি ৫ টা বিষয়কে মানে পয়েন্ট আউট করেছি। প্রথমত ChatGPT কোডিং করতে পারে, কোনো কিছু মানে এক্সপ্লেইন করতে পারে। এটাকে আমরা টপিক এক্সপ্লেইন বলতে পারি। টপিক এক্সপ্লেইন, টপিক বা সাবজেক্ট এক্সপ্লেইন। তারপরে যেকোনো কিছুর অ্যান্সার দিতে পারে, অ্যান্সার এনিথিং এবং কন্টেন্ট ক্রিয়েট করতে পারে এবং যেকোনো ধরনের হোমওয়ার্ক করে দিতে পারে। এখন অ্যান্সার এনিথিং এর বিষয়টা হচ্ছে যে ChatGPT শুরুতে মানে এখন যেহেতু এটা বেটা ভার্সনে আছে এবং এটা ট্রায়াল চলছে, সো ChatGPT আসলে আমাদের কাছ থেকেই শিখছে। মানুষের কাছ থেকে ChatGPT-টা শিখছে যে মানুষ কি লিখে সার্চ করে, কি বিষয়ে তাদের কোয়েরি বেশি, কি বিষয়ে তারা জানতে চায়। সো অনেক সময় দেখা যায় যে অনেক কিছুর উত্তর ChatGPT-র কাছে নাও থাকতে পারে, কারণ এটা জাস্ট লঞ্চিং মানে শুরু হচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম সব কিছুর উত্তরই পাওয়া যায়। কিছু যা পাওয়া যায় না কিছুদিন পরেও সেটা আপডেট হয়ে যাবে। তাহলে ChatGPT দিয়ে মেইনলি মানে এই কাজগুলো আমরা করিয়ে নিতে পারি বা এই কাজগুলো আমরা মেইন ফোকাসে রাখতে পারি। প্রথমত কোডিং, যেকোনো ধরনের কোডিং আমরা করতে পারবো, টপিক এক্সপ্লেইন করতে পারবো বা ChatGPT আমাদের টপিক এক্সপ্লেইন করে দিতে পারে, অ্যান্সার দিতে পারে যে কোনো কিছুর এবং কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। কন্টেন্ট এবং হোমওয়ার্ক, আমরা যে কোনো হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট আমরা কি করব যে ChatGPT-কে দিয়ে করিয়ে নিতে পারবো। এখন কন্টেন্ট ক্রিয়েটের বিষয়টা বা কোডিংয়ের বিষয়টা আপনারা খেয়াল করেন যে ChatGPT-তে আমি যখন একটা মানে কোডিং চাইলাম বা একটা কোড চাইলাম, তো তখন আমাকে এরকম একটা কোডিং সে দিয়ে দিল। খেয়াল করেন যে এই যে কোডিংটা এবং কোডিংয়ের একটা অপশন আছে এখানে কপি করে আমি এটাকে কি করতে পারবো যে ওয়েবসাইটের ব্যাক এন্ডে গিয়ে এটাকে ইনসার্ট করে দিতে হবে আমাকে, তাহলে এটা কিন্তু ওখানে প্লেস হয়ে যাবে এই যে HTML যে কোডটা। তাহলে খেয়াল করেন যে এই যে কোডিং এর কাজ এটা কিন্তু অনেক জটিল একটা কাজ, এই কাজটাও ChatGPT খুব সহজেই আমাদের করে দিচ্ছে। সো অনেক কাজ ChatGPT করতে পারে। এখন বিষয় হলো আমাদের কি করতে হবে, আমাদের ChatGPT-কে ইউজ করতে হবে, ইউজ করে আমাদের ইনকাম করতে হবে। কারণ অনেকেই ধারণা করেন যে ChatGPT-র কারণে হয়তো চাকরির ক্ষেত্রে সমস্যা হবে বা প্রবলেম হবে, কিন্তু আসলে সেটা না। বিষয় হচ্ছে যে ChatGPT-ও থাকবে, Google-ও থাকবে, কিন্তু এগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ করার মাধ্যমে আপনার কাজের ক্ষেত্র এবং সুযোগ অনেক বেশি বেড়ে যাবে। তো যেটা বলছিলাম, আমরা যেটা দেখছিলাম যে ChatGPT-তে দিয়ে আমরা মেইনলি এই কাজগুলো করিয়ে নিতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা জানবো যে ChatGPT-র দ্বারা কোন ৫টা কাজ করে আমরা ইনকাম করতে পারি বা কোন কাজগুলো আমরা করব। প্রথমত আমরা যেটা করতে পারি, আমরা ব্লগিং করতে পারি। ChatGPT দিয়ে আপনি যদি ব্লগিং করেন তাহলে আপনি অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারেন। এখন বিষয় হলো ChatGPT-তে ব্লগিং বলতে কি বোঝানো হচ্ছে? ব্লগিং বলতে বোঝানো হচ্ছে যে আপনি কি করতে পারেন, ChatGPT দিয়ে আপনার ব্লগের যে কন্টেন্টগুলো আছে সেগুলো লিখিয়ে নিতে পারেন। লিখিয়ে নিলে কি হবে যে আপনি সেগুলো জাস্ট আপনার ওয়েবসাইটে আপলোড করে দেবেন।
এইভাবে আপনি কি করতে পারেন যে ব্লগিংটা করতে পারেন, কারণ ব্লগিং এর ক্ষেত্রে কি লাগে, প্রচুর পরিমাণ কন্টেন্ট লাগে। সো ব্লগিংটা আপনি খুব সহজে কিন্তু চ্যাটজিপিটি দিয়ে করতে পারেন। এখন ব্লগিং এর ক্ষেত্রে সাপোজ ধরি আমার একটা আর্টিকেল লাগবে, তো আমি চ্যাটজিপিটিতে গেলাম, চ্যাটজিপিটিতে গিয়ে আমি লিখলাম রাইট এ ব্লগ পোস্ট অ্যাবাউট সাপোজ 1000 ওয়ার্ডের মধ্যে ইন অ্যামাজন, অর্থাৎ অ্যামাজনের উপর আমি একটা ব্লগ পোস্ট চাই 1000 ওয়ার্ডের মধ্যে। আমি সার্চ করলাম, দেখেন চ্যাটজিপিটি আমাকে কিন্তু কি দিচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু অ্যামাজনের উপরে একটা মানে আর্টিকেল বা একটা ব্লগ পোস্ট লিখে দিচ্ছে। তো এভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের ব্লগের জন্য কিন্তু এই কন্টেন্টগুলো তৈরি করে নিতে পারেন এবং প্রচুর মানে হিউজ পরিমাণ কন্টেন্ট আপনি এখান থেকে জেনারেট করিয়ে নিতে পারবেন। খেয়াল করেন যে কি সুন্দরভাবে আপনার মানে একটা প্যারাগ্রাফ করে করে সুন্দরভাবে সে হচ্ছে লিখে দিচ্ছে। দেখেন, আচ্ছা আমি স্টপ জেনারেটিং দিয়ে দিলাম। এখন তাহলে কি হবে যে আপনার ব্লগের যে কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো কিন্তু খুব সহজে আপনি কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারবেন এবং অনেক মানে ব্লগিংটা অনেক ভালো করে করতে পারবেন। আগে বা মানে আগের পদ্ধতিতে ব্লগিং করতে হলে বা ব্লগের জন্য যখন পোস্ট লেখা হতো অনেক টাইম লাগতো বা অনেক সময় চলে যেত, কিন্তু এখন কি হবে, এখন খুব অল্প সময়ের মধ্যে আপনি অনেক কন্টেন্ট কিন্তু দিতে পারবেন, অর্থাৎ আপনার যে ব্লগিং এটা আরো স্মুথ হয়ে যাবে, খুব সহজভাবে আপনি এই কাজটি করতে পারবেন। এরপরে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন। তো কন্টেন্ট রাইটিং এর বিষয় হলো যে আপনার যে ধরনের কন্টেন্ট প্রয়োজন, যে বিষয়ের উপর কন্টেন্ট প্রয়োজন, জাস্ট চ্যাটজিপিটিতে আসবেন, চ্যাটজিপিটিতে এসে রাইট এ কন্টেন্ট অ্যাবাউট, তারপর সেই টপিকের নাম দিয়ে আপনি যখন সার্চ করবেন এই চ্যাটজিপিটি আপনাকে কিন্তু সেই কন্টেন্ট দিয়ে দেবে। সেই কন্টেন্ট রাইটিং আপনি করে সেল করতে পারেন, আবার নিজের ব্লগ বা ওয়েবসাইটে দিতে পারেন, নিজের সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন, আবার যে ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতেও সেল করতে পারেন। যেমন ফাইবারে গিয়ে আমি যদি কন্টেন্ট মার্কেটিং লিখে সার্চ করি, কন্টেন্ট মার্কেটিং অথবা কন্টেন্ট রাইটিং যেটাই লিখে সার্চ করি না কেন, খেয়াল করেন যে কন্টেন্ট রাইটিং লিখে আমি যখন সার্চ করলাম এই গিগগুলো আমার সামনে চলে আসলো। এরা কি করে, কন্টেন্ট রাইটিং এর কাজ করে। তারপর আপওয়ার্কে গিয়েও আপনি কি করতে পারেন, কন্টেন্ট রাইটিং করতে পারেন। যেমন আমি যদি কন্টেন্ট রাইটিং লিখে সার্চ করলাম, খেয়াল করেন যে কন্টেন্ট রাইটিং ব্লগ রাইটিং, তারপর কন্টেন্ট রাইটিং এসইও, অর্থাৎ আবার ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং। খেয়াল করেন যে আপনি তাহলে কি নিজের ব্লগের জন্যও লিখতে পারবেন, আবার কি করতে পারবেন, আপনার যে এই যে ফ্রিল্যান্স যে মার্কেট প্লেসগুলো আছে, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, এগুলোতে গিয়েও আপনি কি করতে পারবেন যে আপনার কন্টেন্টটা সেল করতে পারবেন, অর্থাৎ আপনি যে কন্টেন্টটা লিখবেন সেটা সেল করতে পারবেন। খুব ইজি কন্টেন্ট রাইটিংটা, এবং বর্তমানে কি কন্টেন্ট ইজ দ্য কিং, কন্টেন্টই হচ্ছে সবচেয়ে সেরা। আপনি যত বেশি ভালো কন্টেন্ট লিখতে পারবেন আপনার ইনকাম তত বেশি হবে। প্রচুর, এরা কিন্তু প্রচুর ইনকাম করে। খেয়াল করেন এই যে আমি একটা গিগ দেখাই, এই দেখেন কি করে, আই উইল ডু এসইও, আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং অর কপি রাইটিং। কন্টেন্ট রাইটিং এবং কপি রাইটিং এর কাজ সে করে, খুব ইজি কাজ। চ্যাটজিপিটি আমাদের কি করবে, আমাদের আরো সাহায্য করবে কন্টেন্টগুলো রেডি করার ক্ষেত্রে। সিম্পলভাবে আমরা আসবো চ্যাটজিপিটিতে, যে বিষয়ের উপর কন্টেন্ট চাই সেটা লিখে সার্চ করব, দেন আমাদের কন্টেন্টটা কিন্তু এখানে দিয়ে দেবে চ্যাটজিপিটি। এই হচ্ছে আমাদের কাজ। কন্টেন্ট রাইটিং আমরা জানলাম। এরপর ইবুক ক্রিয়েট করতে পারেন, ইবুক ক্রিয়েট অ্যান্ড সেল হবে। ইবুক ক্রিয়েট এবং সেলের বিষয়টা হচ্ছে যে আপনি কি করতে পারেন, বিভিন্ন ব্যক্তি, বিখ্যাত মানুষের জীবনী, এদের বিষয়গুলো নিয়ে বা এদের আপনার হচ্ছে যে ইতিহাসটা নিয়ে আপনি বিভিন্ন ইবুক তৈরি করতে পারেন। ইবুক তৈরি করে আপনি কিন্তু সেল করতে পারেন। সেই ইবুকগুলো কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, যেটা আমি আই বাটনে দিয়ে দেবো, এবং ভিডিওর যে ডেসক্রিপশন সেখানেও পেয়ে যাবেন। এছাড়া প্লেলিস্টও আছে চ্যানেলের, ওখান থেকে দেখে নিতে পারেন। ওখানে দেখিয়েছে যে কিভাবে আপনি ইবুকটা ক্রিয়েট করবেন এবং সেল করার পদ্ধতিটা। তো ইবুক ক্রিয়েটের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যে জীবনীটা বা যে বায়োগ্রাফি, যার বায়োগ্রাফি লিখবেন সেটাও কিভাবে লিখবেন
সেটাও আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করে লিখতে পারবেন। এখানে এসে জাস্ট লিখবেন যে রাইট এ বায়োগ্রাফি অন হচ্ছে আব্দুল কালাম। সাপোজ আমি যদি এটা লিখলাম বা এপিজে আব্দুল কালাম লিখে সার্চ করি অথবা হোয়াট এভার যাই হোক না কেন যে বিষয়ে আমরা লিখতে চাই, লিখে এন্টার দিলেই কিন্তু আমাদের রেজাল্ট দিয়ে দিবে। অর্থাৎ তাহলে আমাদের কি হলো যে ইবুকের কন্টেন্ট তৈরি হয়ে গেল, তারপর জাস্ট এটা আমাদের আপলোড করে দিতে হবে। তো কন্টেন্ট ক্রিয়েটের কাজও বা মানে ইবুক ক্রিয়েট আপনারা করতে পারেন, খুব সোজা একটা কাজ। মানে প্রচুর হিউজ মানে কন্টেন্ট বা লেখা আপনি চ্যাট জিপিটি থেকে নিয়ে নিতে পারবেন, প্রচুর পরিমাণ। নেক্সট যেটা সেটা হচ্ছে যে ফেসলেস ভিডিও চ্যানেল। ফেসলেস ভিডিও চ্যানেলের বিষয়টা হচ্ছে যে ফেসলেস ভিডিও চ্যানেল আপনি কি করতে পারেন যে আপনি খুব সহজেই vid.io এবং হচ্ছে যে চ্যাট জিপিটি এই দুটোকে ব্যবহার করে ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। এটার ক্ষেত্রে কি হবে যে আমাদের স্ক্রিপ্ট লাগবে, মানে যে বিষয়ে আমরা ভিডিও তৈরি করতে চাই তার স্ক্রিপ্ট আমরা পেয়ে যাবো চ্যাট জিপিটি থেকে। তারপর ভিডিওগুলো তৈরি করবো vid.io থেকে। তারপরে আমরা সেই ভিডিওগুলো কি করব যে ইউটিউবে আপলোড করব। ইউটিউবে দিতে পারি, আমরা ভিমিওতে দিতে পারি, তারপর রাম্বলে দিতে পারি, অনেক জায়গায়। অর্থাৎ এই যে ফেসলেস ভিডিওর যে জায়গাটা, বিভিন্ন ধরনের ফেসলেস ভিডিও আমরা তৈরি করতে পারি এবং সেগুলো আপলোড করে সেগুলো থেকে আমরা কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারি। এবং এটা এখন মানে এই যে বর্তমান 2023 সালে অনেক মানে ট্রেন্ডিং একটা বিষয় যে এআই দিয়ে ভিডিও তৈরি। এটা এক সময় মানে এখন এটার পপুলারিটি কম, কিন্তু আস্তে আস্তে এটা অনেক বেশি পরিমাণ পপুলারিটি পাবে এবং অনেক উপরের দিকে হচ্ছে যাবে। সো এই কাজটাও আপনারা করতে পারেন যে ফেসলেস ভিডিও চ্যানেল তৈরি করতে ফেলতে পারেন। মোটিভেশনের উপর হতে পারে, এক্সারসাইজের উপর হতে পারে, জিমের উপর হতে পারে, এডুকেশন নিয়ে হতে পারে, বিজনেস নিয়ে হতে পারে, ইনভেস্টমেন্ট নিয়ে হতে পারে, হোয়াট এভার যাই হোক না কেন। ফেসলেস ভিডিও কিভাবে তৈরি করবেন তার আলাদা একটা ভিডিও আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, মানে আলাদা সেপারেট ভিডিও আছে, সেটা দেখে নিলে আপনারা খুব সহজেই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে ক্লায়েন্ট জেনারেট। আমরা চ্যাট জিপিটিতে ক্লায়েন্ট জেনারেট করতে পারি, অর্থাৎ আমরা যে সার্ভিসটা দিই বা আমরা যে সার্ভিসটা সেল করব, যে কাজটা আমরা পারি, সাপোজ আপনারা যে কাজেই দক্ষ হন না কেন সেই কাজটাকে আপনি সেল করতে চান, তো ক্লায়েন্ট জেনারেট আপনি চ্যাট জিপিটি দিয়ে করবেন কিভাবে? কোরা এবং রেডিট, এই যে অ্যান্সার অ্যান্ড কোয়েশ্চেন যে প্ল্যাটফর্ম বা অ্যান্সার অ্যান্ড কোয়েশ্চেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে রয়েছে, এই দুটো সম্পর্কে আপনারা হয়তো সবাই জানেন। তো এই কোরা এবং রেডিটে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। তো আমরা কি করব, আমাদের টপিক রিলেটেড, আমাদের নিশ রিলেটেড প্রশ্নের উত্তরগুলো দেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ক্লায়েন্টদের হচ্ছে আমরা কানেক্টেড করতে পারি বা একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি তাদের সাথে। নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে কি হবে যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট জেনারেট হবে। যখন ক্লায়েন্ট জেনারেট হয়ে যাবে তখন আমরা আমাদের ওই ক্লায়েন্টের কাছে আমাদের সার্ভিসগুলো দিতে পারবো। তো এই হচ্ছে আপনার চ্যাট জিপিটিকে ব্যবহার করা। যেমন হচ্ছে কোরাতে বিভিন্ন ধরেন যে ইনভেস্টমেন্ট নিয়ে কিছু প্রশ্নের উত্তর থাকলো, সাপোজ আপনি ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন অথবা লিড জেনারেশন নিয়ে কাজ করেন। তো আমাদের যেটা করতে হবে, কোরাতে গিয়ে ওই রিলেটেড বিষয়গুলো সার্চ করতে হবে, তারপর প্রশ্নগুলোর উত্তর আমাদের বের করতে হবে। উত্তর বের করার জন্য আমরা এখানে আসবো। যেমন আমি যদি ইনভেস্টমেন্টের উত্তর দিতে চাই, যে কোনো একজন ক্লায়েন্ট জানতে চাইছে যে হোয়াট ইজ ইনভেস্টমেন্ট, তো আমি এখানে সার্চ করব যে ইনভেস্টমেন্ট কি, হোয়াট ইজ ইনভেস্টমেন্ট, হোয়াট ইজ ইনভেস্টমেন্ট, এটা লিখে আমি হচ্ছে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম যে ইনভেস্টমেন্ট আসলে কি। তখন চ্যাট জিপিটি আমাকে একটা উত্তর দেবে, আমি উত্তরটাকে কপি করব, কপি করে কোরাতে চলে যাব এবং ওই ওখানে পেস্ট করে দেবো। পেস্ট করলে কি হবে যে ওই ক্লায়েন্টের সাথে আমার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। এভাবেই আপনারা কি করতে পারেন যে ক্লায়েন্ট জেনারেট করতে পারেন চ্যাট জিপিটিকে ব্যবহার করে। তো এই ছিল যে চ্যাট জিপিটি দিয়ে আমরা কিভাবে ইনকাম করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।